নমস্কার দর্শক বন্ধু, সৈকতের নতুন একটি রাজনৈতিক প্রতিবেদনে আপনাদের জানাই স্বাগত। 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল যদি আবারও ক্ষমতায় আসে তারা তাহলে কে কোন মন্ত্রী হতে পারে সেই নিয়ে একটি সম্ভাব্য তালিকা আমরা তৈরি করেছি। আমাদের তালিকাটা একবার দেখে নিই। যদি মুখ্যমন্ত্রীর কথা বলেন, 2026 সালে যদি তৃণমূল জিতে মুখ্যমন্ত্রী হতে পারেন মমতা ব্যানার্জি, এটা সবার জানা। উপমুখ্যমন্ত্রী পদ এখনো পর্যন্ত নেই, তবে যদি উপমুখ্যমন্ত্রী পদ চালু করা হয়, দুজনের নাম খুব সামনে আসছে বা দুজনের নাম খুব ইম্পর্টেন্ট বলে আমরা মনে করছি। এক হচ্ছে অভিষেক ব্যানার্জি এবং দুই হচ্ছে সুব্রত বক্সি। তারাই হলো একমাত্র উপমুখ্যমন্ত্রী হিসাবে যোগ্য বলে আমরা মনে করছি। তারপর পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী, বর্তমানে এই দুটি পদ রয়েছে মমতা ব্যানার্জির আন্ডারে, এবং 2026 বিধানসভা নির্বাচনে আমাদের মনে হচ্ছে এই দুটি পদ তিনি তার কাছে আবারও রাখবেন, তিনি তার দায়িত্বে রাখতে পারেন। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ছিল, শোভনদেব চট্টোপাধ্যায় থাকবে। যুবমন্ত্রী অরূপ বিশ্বাস রয়েছে, অরূপ বিশ্বাসই থাকবে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ছিল, অরূপ বিশ্বাসই থাকবে। কিন্তু ক্রীড়ামন্ত্রীর জায়গায় বলেনি, যদি অরূপ বিশ্বাস তিনি আর না হতে চান ক্রীড়ামন্ত্রী, বা দল তাকে ক্রীড়ামন্ত্রী থেকে যদি সরিয়ে দেন, বা তিনি নিজের ইচ্ছায় যদি হতে চান, তাহলে সে তার বদলে আনতে পারে মনোজ তেওয়ারিকে। কারণ মনোজ তেওয়ারি প্রাক্তন ক্রিকেটার, তার অনেকটাই চান্স রয়েছে। তবে এখনো পর্যন্ত অরূপ বিশ্বাস। পরিবহন মন্ত্রী হিসাবে খুব ভালো পরিবহন মন্ত্রী হচ্ছে স্নেহাশিস চক্রবর্তী, তিনি বর্তমানে রয়েছেন। তবে স্নেহাশিস চক্রবর্তীকে যদি অন্য কোনো মন্ত্রিত্ব দায়িত্ব দেওয়া হয়, তবে সেই জায়গায় পরিবহন মন্ত্রীর দায়িত্ব পেতে পারেন ফিরহাদ হাকিম, কারণ তার অভিজ্ঞতা রয়েছে পরিবহন মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করার। তারপর অর্থমন্ত্রী হতে পারে চন্দ্রিমা ভট্টাচার্য। শিশু এবং নারী সুরক্ষা মন্ত্রী হতে পারে ডক্টর শশী পাজা। শিক্ষামন্ত্রী হতে পারেন পুনরায়ের মতো ব্রাত্য বসুরকেই করার খুব চান্স রয়েছে। খাদ্যমন্ত্রী হতে পারেন রথীন ঘোষ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী যদি বলা হয় তাহলে হতে পারে উদয়ন গুহ, কারণ উদয়ন গুহ উত্তরবঙ্গের একজন তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তাকে আবার করা হবে। বনমন্ত্রী হতে পারেন বীরভা হাঁসদা। এবং বলেনি, এই মন্ত্রী তালিকাটি সম্পূর্ণভাবে একটি সম্ভাব্য মন্ত্রী তালিকা, এটি কোনোই অফিসিয়ালি মন্ত্রী তালিকা নয়।